আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব সাইট চাই অ্যাকাউন্টে আমাদের ফান্ড কেমন করে অ্যাড করে রাখতে পারি এবং সেই ফান্ডটা ইউজ করে আমরা পেমেন্ট অটোমেশন, সার্ভিস রিনিউয়াল এবং এক্সিস্টিং কোনো ইনভয়েস ক্রিয়েট করা থাকলে সেইটা পেড কেমন করে করতে পারি। সাইট চাই অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করার জন্য প্রথমে আমরা সাইট চাই ড্যাশবোর্ডে লগ ইন করে নেব। লগ ইন করার পর আমরা মাই ইনভয়েস অপশনে যাব। এখান থেকে আমরা ক্রেডিট ব্যালেন্স এখানে যাব। ফান্ড অ্যাড করার জন্য আমি বিকাশ ইউজ করব, সেই জন্য বিকাশ মার্চেন্টটা সিলেক্ট করে রেখেছি। আপনি যদি বাংলাদেশে অন্য কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে ফান্ড অ্যাড করতে চান তাহলে আপনি এসএসএল কমার্সটা সিলেক্ট করতে পারবেন। আমি বিকাশের মাধ্যমে অ্যাড করব, সেই জন্য বিকাশ মার্চেন্টটা সিলেক্ট করে রাখছি। আপনি যত পরিমাণ টাকা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। আপনি 100 চাইলে 100 টাকাও অ্যাড করতে পারবেন, 500 চাইলে 500 টাকাও অ্যাড করতে পারবেন। এই মুহূর্তে আমি 400 টাকা অ্যাড করব অ্যাকাউন্টে, সেই জন্য 400 দিচ্ছি। অ্যাড ফান্ডে ক্লিক করছি। এটা আমাকে সরাসরি বিকাশ মার্চেন্ট পোর্টালে নিয়ে যাবে ফান্ড অ্যাড করার জন্য। এখন আমি দেখতে পাচ্ছি সাইট চার বিকাশ মার্চেন্ট পোর্টালে নিয়ে এসেছে। এখানে আমার ফোন নাম্বারটা দেব, কনফার্ম করব। 6 ডিজিটের একটা কোড আমার ফোন নাম্বারে আসবে, সেটা আমি দেব, কনফার্ম করব। এখন আমার বিকাশের পিনটা এখানে দেব। এখানে আমি দেখতে পাচ্ছি আমার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। অলসো আমার ফান্ড অ্যাড করার ইনভয়েসটা পেড হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি 400 টাকা অ্যাড করার জন্য দিয়েছিলাম, 400 টাকা আমার ফান্ড অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি আবার মাই ইনভয়েসে যাই, ক্রেডিট ব্যালেন্সে যাই, এখানে দেখতে পারবো আমার 400 টাকা ক্রেডিট ব্যালেন্স অ্যাকাউন্টে রয়েছে। আপনি যে কোনো ধরনের সার্ভিস বাই করে থাকলে, যেমন আমি ওয়েব হোস্টিং সার্ভিসটা বাই করে রেখেছি এই মুহূর্তে, যখন আমার এই সার্ভিসের জন্য নেক্সট মান্থের ইনভয়েস অথবা নতুন কোনো ইনভয়েস ক্রিয়েট হবে বা এক্সিস্টিং যে কোনো সার্ভিসের জন্য নতুন ইনভয়েস ক্রিয়েট হবে, তখন আমার ফান্ড থেকে অটোমেটিক টাকা কেটে নেওয়া হবে সার্ভিসটা রিনিউ করার জন্য। যদি আপনার কোনো সার্ভিসের ইনভয়েস ফান্ড অ্যাড করার আগে ক্রিয়েট হয়ে থাকে, সেই ইনভয়েসটা অটোমেটিক পেড হবে না। যেমন আমার এই সার্ভিসের জন্য অলরেডি একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে আছে। আমি যদি মাই ইনভয়েসে যাই, এখানে দেখতে পাচ্ছি আমার অলরেডি একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে আছে ফান্ড অ্যাড করার আগে থেকেই। এই ইনভয়েসটা অটোমেটিক পেড হবে না, কিন্তু ফান্ড অ্যাড করার পরে যে কয়টা নতুন ইনভয়েস ক্রিয়েট হবে, যদি আপনার ফান্ডে সেই পরিমাণ টাকা থাকে সেই ইনভয়েসটা অটোমেটিক পেড হয়ে যাবে। যদি আপনার অলরেডি ইনভয়েস ক্রিয়েট করা থাকে তারপরে আপনি ফান্ড অ্যাড করেছেন, সেটার জন্য আপনার ইনভয়েসটা ওপেন করবেন। এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে 400 টাকা ফান্ড অ্যাড করা হয়েছে এবং এখানে আমার অ্যাপ্লাই ক্রেডিটের অপশন এসেছে। আমার 400 টাকার মধ্যে 59 টাকা এই ইনভয়েসের জন্য আমি ক্রেডিট অ্যাপ্লাই করে পেড করতে পারবো। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমার 400 টাকার মধ্যে থেকে 59 টাকা কেটে নেওয়া হবে এবং এই ইনভয়েসটা পেড করে দেওয়া হবে। এখন আমি দেখতে পাচ্ছি আমার ইনভয়েসটা পেড হয়ে গেছে 59 টাকা আমার 400 টাকার মধ্যে থেকে। এখন যদি আমার অ্যাকাউন্টের ফান্ড ক্রেডিটটা দেখতে চাই, সেটা দেখার জন্য আমার মাই ইনভয়েসে যাব, ক্রেডিট ব্যালেন্স এখানে যাব। এখানে দেখতে পাচ্ছি এখন আমার অ্যাকাউন্টে 340 টাকা রয়েছে 60 টাকা কাটার পর। সো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করে রাখতে পারবেন এবং আপনার যদি অলরেডি ইনভয়েস ক্রিয়েট করা থাকে এভাবে পেড করতে পারবেন। এরপর থেকে আপনার যদি নতুন ইনভয়েস ক্রিয়েট হয় তাহলে আপনার ইনভয়েসটা অটোমেটিক পেড হয়ে যাবে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে আপনার অ্যাকাউন্টে। এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, মেক শিওর টু লাইক দিস ভিডিও। আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে সাইট চাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।